হ্যালো বন্ধুরা, বঙ্গ হেসেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের ভেজিটেবল পাফ প্যাটিস বাড়িতে কীভাবে বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। এই প্যাটিসটি কিন্তু একদম দোকানের মতো তৈরি হবে, খেতেও খুব সুন্দর ও মুচমুচে হবে। আর বন্ধুরা, আমি এটা গ্যাস ওভেনে কড়াইতে তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রামের মতো ময়দা। এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। এখন কালো জিরে ও লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা এখানে বেশি করে দিতে হবে। তেলটাকে এবার খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রকম হাতে করে ডেলা আকারে তৈরি হয়ে গেলে বুঝে নিতে হবে ময়ানের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। লুচি পরোটা তৈরি করার সময় যেমন ময়দা মাখি, ঠিক সেরকমই ময়দাটাকে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর প্যাটিসের পুরটাকে তৈরি করব। এর জন্য একটা কড়াইয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। এবার এর মধ্যে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি। এবার গাজর ও ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর দিলাম হাফ টিস্পুন আদা কুচি ও হাফ টিস্পুন রসুন কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নেব, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেব কিছু মশলা। প্রথমে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিলাম চাট মশলা। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও লঙ্কা কুচি ও ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্যাটিসের পুর সম্পূর্ণ তৈরি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্যবহার করব। এবার একটা বাটির মধ্যে দিলাম 4 চামচের 4 চামচ সাদা তেল ও 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার ময়দার ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে আমি ছুরি দিয়ে 9টা লেচি ভাগ করে নিয়েছি। এবার আমি একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। লেচিটাকে যতটা সম্ভব বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেচিটা আমার বেলা হয়ে গেছে। এরকম পাতলা করে লেচিটা বেলতে হবে। প্রথমে শুকনো ময়দা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ও রিফাইন অয়েলের মিশ্রণ। এই মিশ্রণটাকে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। ঠিক একই রকমভাবে 6টা লেচি এইভাবে ঢাকা দিয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। এর অংশগুলোকে ফেলে দেব না। এবার এই চৌকো অংশটাকে 4টে ভাগে ভাগ করে নেব। এবার একটা অংশ নিয়ে চারিদিকে জল লাগিয়ে নেব। এবার এর মাঝখানে দিয়ে দেব তৈরি করে রাখা পুর। ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে হবে। এবার এই দুটো কোণ তুলে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি অন্য দুটো কোণ তুলে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে প্যাটিসের মুখটাকে বন্ধ করছি। জল দেওয়ার কারণে মুখটা আটকে যাবে, খুলে যাবে না। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। এইভাবে সব প্যাটিসগুলোকে তৈরি করে নেব। এরপর
গ্যাসের মধ্যে একটা কড়াইতে তেলটা হালকা গরম করে প্যাটিসগুলোকে ভেজে নেব। বেশি গরম তেলে প্যাটিসগুলো ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টো সাইডটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব পাপ প্যাটিসগুলো রেডি। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।